আজ আমি আপনাদের সামনে দেখাবো আপনাদের চাকরি প্রত্যাশী ভাইদের জন্য সুখবর। আনসার বিডিপি নিয়োগ 2025 সার্কুলার নিয়োগ চলছে আর কি। তো আমরা দেখতে পাচ্ছি আনসার ভিডিপি নিয়োগ বিজ্ঞপ্তি। তো চলুন আমরা বিস্তারিত দেখি। তো একটু নিচু যাবেন, দেখেন আবেদন করার শুরু দিন 14ই অক্টোবর। আজ 12 তারিখ, কালকের দিন পর থেকেই আগামী 14 তারিখ থেকেই আবেদন শুরু হবে এবং আবেদনের শেষ তারিখ 30 নভেম্বর। এবং আপনারা কিভাবে ঘরে বসেই আবেদন করবেন আমি 14 তারিখে বিকাল 4টার আগে আপনাদের দেখিয়ে দেব কিভাবে ঘরে বসে আপনারা নিজেরা আবেদন করবেন। তো চলুন আমরা দেখি। একটু নিচে যাবেন, এই যে দেখুন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রাজস্ব খাত। যাই হোক, পদের নাম গাড়ি চালক, পদের সংখ্যা 67টি। তো যোগ্যতা হলো কোনো স্বীকৃতি বোর্ড হইতে 8ম শ্রেণী জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের কোনো পরীক্ষায় উত্তীর্ণ। তো আমরা দেখছি মানে 8ম শ্রেণী পাস হলেই হবে। এসএসসি কিংবা ইন্টার কিংবা অনার্স যাদের, তারাও করতে পারবে, সমস্যা নাই, তারাও করতে পারবে। কিন্তু আমরা অনেকেই আছি যে এসএসসি পাস করি না এই পর্যন্ত, কিন্তু চাকরি খুঁজতেছি, তাদের জন্য এটা খুবই হেল্পফুল হবে। তো ড্রাইভিং লাইসেন্স, গেট ড্রাইভিং লাইসেন্স হয়তো বা থাকতে হবে, হ্যাঁ 16তম গ্রেড। এর ক্ষেত্রে হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং, যাই হোক আপনার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এবং গ্রেড 15 এর ক্ষেত্রে ভারী গাড়ি চালানোর, বুঝতে পারছি আমি বোঝাই আপনাদের। বয়স বেশি হোক সমস্যা নাই, কিন্তু 16তম গ্রেড হলেও যারা হালকা গাড়ি চালাতে পারে তাদের জন্য এ চাকরি। আবার যারা ভারী ট্রাক বাস এটা চালাতে পারেন, যে আমি সরকারি চাকরি নেব, এটাও করতে পারবেন, তারাও আবেদন করতে পারবেন। অভিজ্ঞতা সম্পন্ন চালক গ্রহণ অগ্রাধিকার, যারা অবশ্যই যারা গাড়ি চালাতে পারদর্শী তাদের অগ্রাধিকার দেওয়া হবে, কারণ ট্রেনিং হয়তো বা হাতে খড়ি, তাদের পরীক্ষা নেবে হাতে। তো আবেদনকারী বাংলাদেশ আনসার ও শর্তাবলী, আপনারা শর্তাবলী দেখে নেবেন, আপনারা নিজেরা শর্তাবলী পড়ে নেবেন। আমি এই পিডিএফটা কিংবা এই লিঙ্কটা, যাই হোক এই পিডিএফটা আমি আমার ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। এবং আমরা দেখছি আবেদন অনলাইনে আবেদন করার যে ওয়েবসাইট, এটা এখানে দেওয়া আছে। তো আমি 14 তারিখে, এবং উচ্চতা, এটা শারীরিক যোগ্যতা যেটা, এটা অবশ্যই সবার জানা উচিত। উচ্চতা সর্বনিম্ন সাধারণ ও অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে 1.676 মিটার অর্থাৎ 5 ফুট 6 ইঞ্চি, সর্বনিম্ন 5 ফুট 6 ইঞ্চি হতে হবে। ও ক্ষুদ্র নিগোষ্ঠী মানে যারা উপজাতি তাদের ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি বা 1.625 মিটার। ওজন ন্যূনতম সাধারণ ও অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে 49 কেজি, 50 কেজি হলে ভালো হয়, এবং 110 অথবা 110 পাউন্ড। আর ক্ষুদ্র নৃগোষ্ঠী বা উপজাতি যারা, তাদের জন্য 47 কেজি কিংবা 104 পাউন্ড। বুকের মাপ হতে হবে সাধারণ প্রার্থীদের 51.28 থেকে 86.36 সেন্টিমিটার অর্থাৎ 12 থেকে 34 ইঞ্চি, এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর ক্ষেত্রে 76 থেকে 80 সেন্টিমিটার অর্থাৎ 30 থেকে 32 ইঞ্চি। এবং দৃষ্টিশক্তি, এটা হলো মাস্ট বি ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে, কারণ ড্রাইভিং অত্যন্ত জটিল একটা কাজ, যার কারণে ড্রাইভারের হাতেই অনেক যাত্রী কিংবা অনেক
আনসার বাহিনীর জীবন নির্ভর করবে, তাই দৃষ্টিশক্তি আপনার 6 to 6 হতে হবে এবং তবে ক্রীড়া ক্ষেত্রে অসামান্য কৃতিত্বের অধিকারী প্রার্থীদের তালিকাভুক্ত আনসার। যাই হোক, বুঝতে পারছি। যারা ওই যে গ্রামে গ্রামে আপনার যে আনসারের ট্রেনিং হয় না, এটা যদি কারো সার্টিফিকেট তার থেকে থাকে তাহলে সবচেয়ে হেল্পফুল হবে এবং সবচেয়ে ভালো হবে যদি আপনাদের এই কারোর আনসার বাহিনীর যদি সার্কুলার আপনাদের মানে ট্রেনিং করে থাকেন, তার যে সার্টিফিকেটটা আছে সেইটা যদি আপনি নিয়ে যেতে পারেন কিংবা সেটা থাকে, অবশ্যই অগ্রাধিকার থাকতে হবে। এগুলো আপনারা পড়ে নিবেন, সমস্যা নাই। এটা হলো অনলাইনে চাকরি করার আবেদন করার নিয়ম। যাই হোক, এটা আমি 14 তারিখ কিংবা 14 তারিখে দেওয়ার চেষ্টা করব, নইলে 15 তারিখে আমি আপনাদের কিভাবে আবেদন করবেন, আবেদন করার নিয়ম কি কি লাগবে সবকিছুই আমি আপনাদের 14 তারিখ অথবা 15 তারিখে আমি সেই ভিডিওটা আপলোড করব। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন। আমার চ্যানেলটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন যাতে আমি নতুন নতুন ভিডিও আপনাদেরকে দিয়ে উৎসাহিত করতে পারি এবং আপনারাও উপকৃত হবেন, সেটা আমিও সেই আশা করি। তবে দেখছি আনসার ভিপি চাকরি পরীক্ষা হবে লিখিত। জি, লিখিত হবে। মানে টিক চিহ্ন না, নৈর্ব্যক্তিক না, নৈর্ব্যক্তিক হবে না। আপনার শর্ট প্রশ্ন, বট প্রশ্ন হবে না, আপনার ছোট ছোট প্রশ্ন লিখিত হবে, টিক চিহ্ন প্রশ্ন না, এবং মৌখিক হবে। কম্পিউটার ব্যবহার দক্ষতা পরীক্ষা, স্কিল টেস্ট করা হবে। এগুলো অবশ্যই পড়ে নেবেন। পরীক্ষার ক্ষেত্রে পরীক্ষার সময় প্রবেশপত্র নিয়ে যাবেন। তারপর দেখবেন আপনারা যদি চাকরিতে টিকেন, পরীক্ষাতে টিকেন, তাহলে যে মৌখিক পরীক্ষা হবে সেখানকার নিয়মাবলী এখানে দিয়ে দিয়েছে, আপনারা এটিও ভালো করে পড়ে নেবেন এবং সতর্কতা পড়ে নেবেন। যাই হোক, আজ দূর পর্যন্তই। এর পরবর্তী ভিডিও আমি অবশ্যই 14-15 তারিখের মধ্যে আপলোড করব, যে কিভাবে আপনারা নিজে নিজে ঘরে বসেই আনসার ভিডিপি আবেদন করবেন। আমি 14-15 তারিখের দিকে এটি ভিডিও আপলোড করব। তো এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন।